দৈত্য মেয়ে অভিযান সিরিজটি দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মেয়ে দৈত্যটি মাত্র একটি পরোটা দিয়ে পুরো গ্রামের 1000 মানুষের পেট ভরিয়ে দিল। এরপর সে দুটি বড় ডাম্পলিং পিঠা রান্না করলো। এবার পাশের গ্রামের মানুষেরও পেট ভরে গেল। গ্রামবাসী খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। তারা বলল, এখন তো দুর্ভিক্ষ চলছে, তুমি তোমার সব খাবার আমাদের দিয়ে দিলে, তুমি নিজে কি খাবে? মেয়ে দৈত্য বলল, সমস্যা নেই, আমি কোনো মতে চালিয়ে নেব। তারপর সে সবার আড়ালে বড় এক টুকরো মাংস খেতে শুরু করলো। কিন্তু সেই মাংসের সুবাস এতই চমৎকার ছিল যে পুরো গ্রামের মানুষ তা পেয়ে গেল। বিধবা ব্যাং বলল, মেয়ে দৈত্যটি ঠিক কাজ করেনি, সে নিজে লুকিয়ে লুকিয়ে ভালো খাবার খাচ্ছে। মেয়ে দৈত্য দ্রুত ব্যাখ্যা করলো, এই মাংস গত 2 দিনের বাসি খাবারে ব্যাকটেরিয়া থাকে, তাই সে গ্রামবাসীদের এটি দেয়নি। বিধবা ব্যাং বিশ্বাস করলো না। সে গিয়ে এক কামড় দিল আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে ফেনা তুলতে লাগলো। মেয়ে দৈত্য বলল, দেখলে তো, আমি তো বলেইছিলাম বাসি খাবারে ব্যাকটেরিয়া আছে, তোমরা তো আর আমার মতো নাও, আমার শরীর বড়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তারপর সে বিধবা ব্যাংকে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। দ্রুতই বসন্ত চলে এলো। গ্রামের খাবারের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য মেয়ে দৈত্য তার বাড়ি থেকে একদল মুরগির ছানা, শূকরের ছানা এবং ভেড়ার ছানা নিয়ে এলো। গ্রামবাসীদের বলল এগুলো বড় করতে, যাতে ভবিষ্যতে তাদের ডিম ও মাংসের অভাব না হয়। সে গ্রামে একটি পানির খালও টেনে আনলো, যাতে চাষাবাদের সময় গ্রামবাসীদের আর খরার ভয় না থাকে। এরপর থেকে গ্রামবাসীরা ধীরে ধীরে সচ্ছল হতে লাগলো। প্রতি বেলাতেই তাদের খাবার ও মাংস জুটত। খাবারের সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো, যা পাশের পাহাড়ের ডাকাতদের জিভে জল এনে দিল। তারা শুনলো মেয়ে দৈত্যটি বাইরে গেছে। অমনি তারা কামান নিয়ে লুটতরাজ করতে নেমে এলো। ডাকাতরা গ্রামবাসীদের সব শস্য, ডিম, শূকর এবং ভেড়া ছিনিয়ে নিয়ে গেল। গ্রামবাসীরা খুব কান্নাকাটি করলো, কিন্তু ভয়ে কিছু বলতে পারলো না। এমন সময় খবর পেয়ে মেয়ে দৈত্য ফিরে এলো। সে ডাকাতদের সব জিনিস রেখে দিতে বলল, কিন্তু ডাকাতরা মোটেও ভয় পেল না। উল্টো তারা কামান দিয়ে তাকে লক্ষ্য করে গোলা ছড়ল। কিন্তু মেয়ে দৈত্য মাত্র 2 আঙুল দিয়ে সহজেই সেই গোলাটি ধরে ফেলল। ডাকাতরা সব ভয় পাথর হয়ে গেল। মেয়ে দৈত্য তার বড় জুতো খুলে তাদের উপর চাপা দিয়ে দিল। একদিন এক রাত তাদের সেখানে আটকে রাখলো। জুতোর গন্ধে ডাকাতরা সব জ্ঞান হারিয়ে ফেলল এবং পরে গিয়ে আত্মসমর্পণ করলো। মেয়ে দৈত্য গ্রামবাসীদের বলল, তোমাদের নিজেদের স্বাবলম্বী হতে হবে, আমি সারা জীবন তোমাদের রক্ষা করতে পারবো না। সে তাদের জন্য একটি দুর্গ বানিয়ে দিল এবং তাদের ধনুক ও তীর ব্যবহার করে আত্মরক্ষা করা শেখালো। একেই বলে কাউকে মাছ দেওয়ার চেয়ে মাছ ধরা শেখানো ভালো। পরে যখনই কোনো খারাপ লোক খাবার লুট করতে আসতো, গ্রামবাসীরা নিজেরাই তাদের তাড়িয়ে দিতে পারত। এরপর থেকে গ্রামটি পুরোপুরি শান্ত হয়ে গেল আর মেয়ে দৈত্যেরও বিদায় নেওয়ার সময় এলো। সবাই তাকে খুব ভালোবাসতো, তাই তাকে যেতে দিতে চাইছিল না। মেয়ে দৈত্য বলল, না, তাকে মহাকাশে যেতেই হবে। বেশ কয়েকটি স্পেস স্টেশন মেরামতের জন্য তার অপেক্ষায় আছে। সে অগ্রিম টাকাও নিয়ে নিয়েছে। মহাকাশে গিয়ে তার সাথে কি ঘটবে তা জানতে চাইলে আমাকে ফলো করুন। পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট করো। মেয়ে দৈত্য একটা পুরো কৃষক শ্রমিকদের ডরমিটরি কাঁধে করে গ্রামের বাড়িতে নিয়ে এলো। গ্রামের লোকেরা সবাই বলল মেয়ে দৈত্য খুব ভালো কাজ করেছে, কারণ ডরমিটরিতে যারা থাকতো তারা গ্রামের যারা বাইরে কাজ করতে গিয়েছিল তারা বছরের শেষে ট্রেনের টিকিট পায়নি, বাড়ি ফিরতে পারেনি, খুব কষ্ট পেয়ে কাঁদছিল। মেয়ে দৈত্য তাদের আর ডরমিটরি ভবনটা একসঙ্গে নিয়ে এসেছে পরিবারের সবাই। অবশেষে এক হলো, সবাই খুব খুশি। কিন্তু একজন কাকি কাঁদছিল। সে ডরমিটরির সোশ্যাল ম্যানেজার, একদম বাইরের লোক। মেয়ে দৈত্য তাকেও নিয়ে এসেছে। মেয়ে দৈত্য বলল, কান্দিস না, কোনো সমস্যা নেই, আমি একটা রানার দিয়ে তোকে আবার পাঠিয়ে দিচ্ছি। এমন সময় হঠাৎ একটা ফোন এলো। ইয়াসিনের বাড়ির দ্বিতীয় ছেলে ব্রেড ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় ব্রিজ ভেঙে গেছে, সে মাঝপথে আটকে গেছে। মেয়ে দৈত্য বড় বড় পা ফেলে তাকে বাঁচাতে গেল। সেখানে পৌঁছে মেয়ে দৈত্য পিঠ দিয়ে ব্রিজ আটকে দিল, আটকে থাকা গাড়িগুলো সরিয়ে দিল। তারপর সে সেফটি হেলমেট পরে ব্রিজ মেরামত করতে লাগলো। ব্রিজ মেরামত হয়ে গেলে আগের চেয়ে 20 গুণ মজবুত হয়ে গেল। মেয়ে দৈত্য দ্বিতীয় ছেলেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় একটা উল্টে যাওয়া বড় ট্রাক দেখলো। ট্রাকের খোলে থাকা মোটা শুয়োরগুলো সব পালিয়ে যাচ্ছে। ড্রাইভার পা দাপাচ্ছিল, এগুলো কিভাবে ধরা যায়? মেয়ে দৈত্য শান্তভাবে ট্রাকটা তুলে দাঁড় করালো। তারপর পকেট থেকে তার বাড়ির বেড়াল বের করলো। বড় বেড়ালটা ইঁদুর ধরার মতো করে লাফ দিল। খুব সহজেই সব মোটা শুয়োর ধরে ফিরিয়ে আনলো। ড্রাইভার খুব উত্তেজিত হয়ে মেয়ে দৈত্যের সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়ে দৈত্য বলল, হাঁটু গেড়ে বসিস না, তাড়াতাড়ি শুয়োর পৌঁছে দে। পৌঁছে দিয়ে বাড়ি ফিরে বছরের শেষ উৎসব কর। ড্রাইভারের সঙ্গে বিদায়ের পর মেয়ে দৈত্য তুষারের মধ্যে একজন ব্যাকভেস্ট পরা বুড়ো লোক দেখলো। মনে হচ্ছে বুড়ো লোকটা ভুলে গেছে, বাড়ি থেকে হারিয়ে গেছে। মেয়ে দৈত্য বুড়োকে হাতের মধ্যে নিয়ে গরম করে রাখলো। তারপর বুড়োর পকেটের ঠিকানা অনুযায়ী কে জানতো বুড়োর ছেলে লিস্টেড কোম্পানির সিইও। জোর করে মেয়ে দৈত্যকে দুটো সোনার ইট দিতে চাইলো। মেয়ে দৈত্য নিল না, বলল এটা তো সামান্য কাজ, আর সোনা তার কাছে অনেক আছে। বলতে বলতে সে তার 30 কেজির বড় সোনার ঘড়ি বের করলো। বুড়োর পরিবার সবাই হতভম্ব। তারপর মেয়ে দৈত্য গ্রামে ফিরল। সবাই কাঠের বিছানায় বসে স্প্রিং ফেস্টিভ্যাল গালা দেখছে। সেই শ্রমিক ভাইয়েরা মেয়ে দৈত্যকে সবাই থামস আপ দেখালো। বলল মেয়ে দৈত্য খুব শক্তিশালী, আসলে তাদের বস তাদের বেতন দেয়নি। মেয়ে দৈত্য জানার পর বসের কাছে গেল, বলল তাড়াতাড়ি বেতন মিটিয়ে দাও, না হলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো না। ফলস্বরূপ বস খুব জেদি, বলল যা খুশি তাই কর, আমি তোকে ভয় পাই নাকি? তারপর মেয়ে দৈত্য বসকে তার 3 দিন না ধোয়া দুর্গন্ধযুক্ত মোজার মধ্যে ঢুকিয়ে দিল। পুরো 1 ঘন্টা আটকে রাখলো। বস বের হয়ে পুরোপুরি মেনে নিল। তাড়াতাড়ি শ্রমিকদের পুরো বেতন মিটিয়ে দিল। সে ভয় পেল মেয়ে দৈত্য আবার তাকে মোজায় ঢুকিয়ে দেবে। সাইকেলে চড়ে পালিয়ে গেল। সবাই খুব আনন্দ করে গল্প করছে। হঠাৎ ক্লিক করে পুরো গ্রামে বিদ্যুৎ চলে গেল। গ্রামের প্রধান পা দাপাতি লাগলো, বলল জেনারেটর নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়? মেয়ে দৈত্য বলল, ঠিক আছে, দেখো আমার কি করা যায়। পকেট থেকে তার পোষা ছোট হ্যামস্টার বের করলো। হ্যামস্টারকে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে বলল। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। তারপর মেয়ে দৈত্য সবাইকে ডাম্পলিং রান্না করে দিল। অ্যাসিড ক্যাবেজ আর শুয়োরের মাংসের লিক আর ডিমের স্যালারি আর মাংসের চিংড়ি, 3 স্বাদের প্রতিটি ডাম্পলিং ঢাকনার মতো বড়। সবাই শুভেচ্ছা জানাতে জানাতে ডাম্পলিং খাচ্ছে, খুব আনন্দ করছে। শেষে লাউয়ে এখানে স্ক্রিনের সামনে ছোট বন্ধুদেরও ঈদ মুবারকের শুভেচ্ছা জানালো। সবাইকে রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা, আর পরিবারদেরকে নিয়ে ভালো সময় কাটুক। ঈদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ বন্ধুরা।